Eid Mubarak to you all. Hello and welcome to my new platform. আজকে আমি আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে। এটি রাইট ফর্ম অফ ভার্বে খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া বলতে গেলে রাইট ফর্ম ভার্ব একদম অসম্ভব। চলো জেনে নেওয়া যাক এটি কি। বাক্যে ব্যবহৃত ভার্বকে আমরা সাধারণত সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহার করে থাকি। যেমন সাবজেক্টের নাম্বার বলতে বোঝায় যে এটি সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং পার্সন অনুযায়ী বোঝায় যে এটি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। তো ওই যে সিঙ্গুলার, প্লুরাল এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এগুলোর উপর ডিপেন্ড করেই মূলত আমরা সাবজেক্টের সাবজেক্টের ভার্বকে ব্যবহার করে থাকি। সাবজেক্ট এবং ভার্বের এই সমন্বয়কেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, এটাকে বলতে গেলে একদম ইউনিভার্সাল ট্রুথের মতো যে সাবজেক্ট সিঙ্গুলার সমান ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল সমান ভার্ব প্লুরাল। যেমন সাবজেক্ট সিঙ্গুলার বলতে বোঝায় যেমন আই, আই এর সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব এম হয়ে থাকে। যেমন সাবজেক্ট যদি প্লুরাল উই মনে করি তাহলে ভার্ব হবে উই আর, এখানে প্লুরাল ভার্ব হয়ে থাকে। এভাবেই সাবজেক্ট সিঙ্গুলার সমান ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল সমান ভার্ব প্লুরাল। বাক্যে ব্যবহৃত ভার্ব টেন্স ভেদে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আই, আই এর সাথে আমরা সবসময় কি ইউজ করি? এম ইউজ করি। আই এম ইন ওয়ার্ক, এটা একদম সুইটেবল হয়ে যায়। তাহলে আমরা যদি আই ইজ ইন ওয়ার্ক, এটি কেমন ফিট করে না, এটা তো একদম অসঙ্গতিপূর্ণ হয়ে যায়। যেমন আই ইজ, আমরা কি কখনো বলি আই ইজ এ স্টুডেন্ট বা আই ইজ ইন ওয়ার্ক? এটা কখনোই হয় না। যেমন আই এর সাথে আই আর ইন ওয়ার্ক, এটাও একদম অসঙ্গতিপূর্ণ। আই আই হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে আর হচ্ছে প্লুরাল ভার্ব, এটা তো কখনো এটার সাথে হতেই পারে না। এই জন্য এখানে হবে আই অ্যাম ইন ওয়ার্ক। তারপরে আই, এখানে হ্যাভ এবং হ্যাজ দুটা রয়েছে। আই বট আ কার, এই এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখন আমাদের অপশন দুইটা, এখানে হ্যাভও রয়েছে হ্যাজও রয়েছে। তো আমরা সবসময় কি ইউজ করি? আই এর সাথে অবশ্যই হ্যাভ ইউজ করি, যে আই হ্যাভ আ কাউ, আই হ্যাভ আ ক্যাট। কিন্তু আই হ্যাজ কেন আমরা ইউজ করি না? হ্যাজ সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ব্যবহৃত হয়, কিন্তু আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাই এখানে সবসময় আই হ্যাভ হবে। দেখে নেওয়া যাক যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো। এম, ইজ, আর, এম, ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর, ওয়ার, হ্যাভ এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। কোনো বাক্যে অ্যান্ড দ্বারা একাধিক ব্যক্তি যুক্ত হলে সাধারণত 2, 3, 1 এই ক্রমানুসারে হয়ে থাকে। এখানে 2, 3, 1 বলতে বোঝায় 2 হচ্ছে সেকেন্ড পার্সন, 3 হচ্ছে থার্ড পার্সন, 1 হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে কোনো সেন্টেন্সে যখন এন দ্বারা একাধিক ব্যক্তি বোঝায় তখন সেখানে অবশ্যই 231 এই ক্রমানুসারেই বসবে। যেমন ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এইখানে হচ্ছে দেখেন এটা মিলে গেছে, যে ইউ হচ্ছে 2, হি হচ্ছে 3 থার্ড পার্সন, অ্যান্ড আই হচ্ছে ফার্স্ট পার্সন। এইভাবেই অ্যান্ড দ্বারা একাধিক ব্যক্তি বুঝালে 231 ক্রমানুসারে বসবে। কিন্তু এদের মধ্যে যখন কোনো ভুল বা দোষ স্বীকার করে তখন হচ্ছে 123, অর্থাৎ 1, 2, 3। এখানে 1, 2, 3 বলতে 1 হচ্ছে ফার্স্ট পার্সন, 2 হচ্ছে সেকেন্ড পার্সন, 3 হচ্ছে থার্ড পার্সন, এই ক্রমানুসারেই বসবে। আবার এন্ড দ্বারা যুক্ত দুটি সমজাতীয় নাউন দ্বারা একক ধারণা নির্দেশ করলে ভার্ব সিঙ্গুলার হয়। এটা একদম ক্লিয়ার ধারণা যে এন্ড দ্বারা যুক্ত দুটি সমজাতীয় বিষয় দ্বারা যখন একটি একক ধারণা বোঝায় তখন ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু একাধিক বিষয় বোঝালে ভার্ব প্লুরাল হয়। যেমন ব্রেড অ্যান্ড বাটার, এখানে ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা, এটা একটা একক নাউন বুঝিয়েছে, তাই এখানে ভার্ব সিঙ্গুলার হবে। মানে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, তাই এখানে ভার্ব সিঙ্গুলার হবে। অন্যথায় রহিম অ্যান্ড করিম,
এখানে ভার্ব ব্যবহৃত হচ্ছে প্লুরাল, কারণ রহিম এবং করিম দুজনে ভিন্ন ভিন্ন ব্যক্তি। এখানে দুজন দ্বারা কখনোই একক সেন্স বুঝায়নি, তাই এখানে ভার্ব প্লুরাল হবে। আবার এন্ড দ্বারা যুক্ত একাধিক পদ বা অ্যাডজেক্টিভে একটি আর্টিকেল থাকলে ভার্ব সিঙ্গুলার এবং একাধিক আর্টিকেল থাকলে ভার্ব প্লুরাল হয়। যেমন দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। এখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি হচ্ছে একটি আর্টিকেল দ্বারা নির্দেশ করা, এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। অন্যথায় আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল দুইটা মানে বুঝিয়েছে যে এখানে ভিন্ন ভিন্ন বিষয়, একাধিক বিষয় বুঝিয়েছে, তাই এখানে ভার্ব হবে প্লুরাল। ওকে, নেক্সট আরো ভালো ভালো ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। সি ইউ নেক্সট।